কক্সবাজারে বন্যা কবলিত বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী হয়েছিল জেলার কয়েক হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামত করা হবে। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে উপজেলা প্রশাসন। ইরফানুল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে কক্সবাজারের কয়েকটি উপজেলা ছিল পানির নিচে। নিম্নচাপ কেটে যাওয়ায় পানি নেমে গিয়ে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য কাঁচা আধা পাকা সড়ক, ছোটখাটো কালভার্ট ও সেতু। বেড়িবাঁধ ভেঙে পানির স্রোতে সব দিকেই যেন ক্ষতচিহ্ন। বন্যা কবলিতরা পড়েছেন দুশ্চিন্তায়। রান্না করে খাওয়ার কোনো পরিবেশ নেই। বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মহেশখালী, কুতুবদিয়া, সেন্ট মার্টিন সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী ও নগদত্ব বিতরণ করার কথা জানিয়েছে জেলা প্রশাসক। আমরা সেন্ট মার্টিনের বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে মাথায় রেখেছি। সেখানে আমরা অনুভব করেছি যে এটা এই ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস পাওয়ার আগেই আমরা গত 10 দিনে আমরা সেন্ট মার্টিনে ৭৬,০০০ কেজি চাল তা আগে পাঠিয়েছি। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী ২০ জুনের মধ্যেই ঠিক করে ফেলা হবে ক্ষতিগ্রস্ত এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কাজ। আমরা এগুলো অ্যাসেস করেছি, আমাদের হেড অফিস এবং মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করেছি। আমাদের টার্গেট হচ্ছে একদম কমপ্লিট করা, সেটা জুনের ২০ তারিখের মধ্যে একেবারে কমপ্লিট করার টার্গেট আছে। পুরো জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ করছে উপজেলা প্রশাসন। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।